এজন্য আপনি 1 নাম্বার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত আপনার ঘরের যে নারীগুলো আছে তাদেরকে পড়তে বলবেন, দেখবেন ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। 2 নাম্বার, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা যদি আপনি জোহরের নামাজের পরে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। সকল জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, কেউ আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আপনাকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরাটা আপনি আসরের নামাজের পরে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য এমন ব্যবস্থা করবেন যে আপনি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। এবং 4 নাম্বার হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, যে ঘরে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়া হয় ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দেন, তার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকাল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন।